তুরস্কের বেশিরভাগ মসজিদের দেওয়ালে একটি কথা লেখা থাকে, সম্মানিত মুসল্লিগণ, নামাজ পড়ার সময় যদি পেছনের সারি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তবে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন। কথাটি খুব ছোট, কিন্তু এর গভীরতা ব্যাপক। আজ যারা নামাজের প্রথম কাতারে দাঁড়ান তারাও একসময় ছোট ছিলেন। মসজিদের পেছনের কাতারে বসে তারাও হয়তো হই হুল্লোড় করতেন, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে এই বোধ জন্মেছে যে মসজিদ কেবল হই হুল্লোড়ের জায়গা নয়, এটি মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার পবিত্র স্থান। আজ যারা পেছনে দুষ্টুমি করছে তারাও একদিন বড় হবে এবং একাগ্র চিত্তে আল্লাহকে ডাকবে। কিন্তু আমরা যদি আজ তাদের তাড়িয়ে দিই তবে ভবিষ্যতে এই মসজিদে কারা আসবে? সৌদি আরবের মসজিদগুলোতে নামাজ আদায় করার সময় একটি বিষয় আপনার নজর কাড়বে। সেখানে শিশুদের উপস্থিতি অনেক বেশি। তারা নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্ন কাতারে দাঁড়ায়, বড়রা তাদের কিছু বলেন না। এমনকি নামাজের মধ্যে শিশুরা হই হুল্লোড় করলেও নামাজ শেষে ইমাম বা মুসল্লিদের কেউই তাদের ধমক দেন না। একবার একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেছিলেন, শিশুরা ফেরেশতার মতো, তারা এখানে আসবে, একটু দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। দেখতে দেখতে তারা মসজিদে অভ্যস্ত হয়ে পড়বে এবং বয়স বাড়ার সাথে সাথে দুষ্টুমি এমনিতেই কমে যাবে। কিন্তু এখন যদি তাদের ধমক দেওয়া হয় তবে তারা মনে ভয় নিয়ে বড় হবে এবং মসজিদে আসতে চাইবে না। কথাটি কত গভীর ও যুক্তি নির্ভর। অথচ আমাদের দেশের চিত্র ঠিক উল্টো। অনেক সময় দেখা যায় নাতিকে মসজিদে নিয়ে আসার কারণে নানার সাথে অন্য মুসল্লির ঝগড়া বেঁধে যায়। পাড়ার কিছু তথাকথিত মুরব্বী মসজিদে গেলেই যেন অনেক বড় মোল্লা হয়ে যান। তারা ছোটদের সামনের কাতারে দাঁড়াতে দেন না। বাচ্চারা সামান্য শব্দ করলে চড় থাপ্পড় তো আছেই। এমনকি অনেক ইমাম সাহেবও বিষয়টি এড়িয়ে যান, স্পষ্ট করে কিছু বলেন না। এই মানসিকতা বদলানোর জন্য আমাদের তরুণ সমাজকে সচেতন হতে হবে। মুরব্বীদের বিনয়ের সাথে বিষয়গুলো বোঝাতে হবে এবং আলেমদের বয়ানেও এই শিক্ষা স্পষ্ট করা প্রয়োজন। তবে শিশুরা মসজিদমুখী হতে আগ্রহী হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, মসজিদে বাচ্চাদের বকাঝকা করবেন না, চড় থাপ্পড় দিয়ে তাদের বের করে দেবেন না। তাদের সাথে রূঢ় আচরণ না করে বরং ভালোবাসা দিন, কাছে টানুন এবং প্রয়োজনে উপহার দিয়ে উৎসাহিত করুন। ইন্টারনেটে প্রায় দেখা যায় নামাজরত বাবার কাঁধে শিশু সন্তান চড়ে বসছে, পাশে দৌড়াদৌড়ি করছে, কিংবা ছোট ছোট মেয়েরা বাবার পাশে দাঁড়িয়ে নামাজ শিখছে। এই দৃশ্যগুলো মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। বাগানে ফুল ফুটলে যেমন ভালো লাগে, তেমনি ছোট ছোট শিশুদের উপস্থিতিতেই মসজিদ প্রাণবন্ত হয়ে ওঠে। আসুন আমরা শিশুদের প্রতি যত্নশীল হই। আল্লাহ আমাদের শিশুদের ইসলামের জন্য কবুল করুন, আমিন। আসলে আমাদের মনে রাখা উচিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় থাকা অবস্থায় তাঁর প্রিয় নাতি ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পিঠে চড়ে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পড়ে যাওয়ার ভয়ে সিজদা দীর্ঘ করতেন, তবুও তাদের ধমক দিয়ে নামিয়ে দিতেন না। শিশুরা মসজিদের সম্পদ, বোঝা নয়। আজ যদি আমরা তাদের রূঢ় আচরণের মাধ্যমে মসজিদ থেকে দূরে ঠেলে দিই তবে কাল হয়তো তারা বিপথে পা বাড়াবে। তাই আসুন আমরা আমাদের মসজিদগুলোকে শিশুদের জন্য আনন্দময় এবং নিরাপদ আশ্রয়ে পরিণত করি।